আলহামদুলিল্লাহ আমি সর্বত আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি কল্পনাও করিনি জেলে থাকতে যে আমি মুক্তি পাবো। আমি শুধু অপেক্ষায় ছিলাম যে কবে আমার গলায় রশি খুলবে, কবে আমার ফাঁসি কার্যকর করা হবে। কিন্তু আল্লাহর ফয়সালা মানুষকে ঠেকাইতে পারে না। সেই আল্লাহর ফয়সালা আমার গলায় রশি দেখায়, সেখানে আজকে ফুলের মালা গলায় আসে। সত্যি আল্লাহ করতে পারেন। যারা আমার ফাঁসির রশি তৈরি করেছিল তারা কিন্তু এখন দেশে নাই, তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। জামাত ইসলামীর লোকরা দেশ থেকে পালাবার কাজ করে না। আমরা জনগণের সাথেই থাকি, জনগণের জন্যই কাজ করি, জনগণের মুক্তির জন্যই আমাদের সর্বস্ব চেষ্টা করা হয়। আমরা পালাবো কেন? এবং আপনারাই দেখেছেন 15.5 বছরে জামাত ইসলামী এবং অন্যান্য দলের নেতা কর্মী সহ সাধারণ জনগণকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এরপরও আমরা দেশ ত্যাগ করিনি। কোথায় যাবো? আমাদের দেশ তো নাই, আমাদের দেশ তো বাংলাদেশ। বাংলাদেশেই জন্মগ্রহণ করেছি, বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, অনেকে গর্ব করে বলতেন আমি অমুকের বেটি, আমি দেশ ত্যাগ করি না, দেশ থেকে পালাই না। এখন কি উনি ওনার কথা রাখতে পেরেছেন? অপরদিকে এই মামলা যখন শুরু হয়, যুদ্ধ অপরাধীর মামলা, আমাদের মিলিকা আশিমারি সাহেব আমেরিকায় ছিলেন। ওনার অনেক বন্ধু বান্ধব বলছেন আপনি আমেরিকায় থাকেন, বাংলাদেশে যাবেন না, আপনাকে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসিতে ঝোলাবে। উনি বলেছিলেন হায়াত মৌতের মালিক আল্লাহ, আমি এমন কোন অপরাধ করি নাই যে বাংলাদেশে গেলে আমার ফাঁসি হবে, আমি কেন বিদেশে অপেক্ষা করবো? কিন্তু বাংলাদেশে এসেছেন, গ্রেফতার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি কার্যকর করা হয়েছে। কিন্তু উনি আমেরিকায় থাকেন নাই, নিজ দেশে এসেছেন, নিজের দেশের মাটিতে দৃশ্যায়িত আছেন। আর যারা বড় বড় কথা বলে, জনগণের পক্ষে কথা বলে, তারাই কিন্তু দেশ থেকে আগে পালিয়ে যায়। কারণ তারা অনেক অপরাধ করে, তারা জানে যে অপরাধের শাস্তি জনগণ নিজেরাই দেবে। এই অপরাধকে বাঁচার জন্যই তারা যায়। আমরা জনগণের শোষণ করে, জনগণকে অত্যাচার জুলুম করে আমরা রাজনীতি করি না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমার কি অপরাধ ছিল? আমাকে 14টি বছর কেন কারাগারে রাখা হলো? সরকারকে জবাব দিতে হবে, যারা আগে সরকার গঠন করেছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যেখানে 7 জন বিচারপতি আছেন, সবাই সম্মিলিতভাবে তারা আমার পক্ষে রায় দিয়েছেন। এবং রায় দিয়ে অনেক লম্বা কথা তারা বলেছেন। সামনে হয়তো পরিপূর্ণভাবে যখন রায়ের কপি আসবে তখন আপনারা সব জানতে পারবেন। এর মাধ্যমে আমরা দেশবাসী, দুনিয়াবাসী জানাতে পারবো, শুধু আমাকে না, আমার আগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবটাই জুডিশিয়াল কিলিং করা হয়েছে, অর্থাৎ বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এই জন্য সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সেটা অবনত হচ্ছি যে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন। জানি না কেন মুক্তি দিয়েছেন। আমার আকাঙ্ক্ষা ছিল জেলখানায় যদি হাসিনা সরকারের আমরা শহীদ হই। আমার বিশ্বাস ছিল যে ওই সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নামাজ রোজা মসজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের হাতে আমার ফাঁসি হলে নিশ্চয়ই আল্লাহ আমার শাহাদত কবুল করবেন। এবং শাহাদত কবুল করলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী বিনা হিসাবে জান্নাত পাওয়ার সুযোগ, আমাকে সুযোগ থেকে আল্লাহ বঞ্চিত করেছেন জানি না। আমি এখনো তামান্না করি, এখনো আকাঙ্ক্ষা করি, এই দুনিয়ার যতদিন জীবিত থাকবো আল্লাহ দিন প্রতিষ্ঠার জিহাদে প্রতিটি সময় মুহূর্ত কাজে লাগাবো ইনশাআল্লাহ। এবং এই পথেই যদি আমার মৃত্যু হয়, শহীদ হয়, আমি সেটাই আকাঙ্ক্ষা করি যে শহীদের মাধ্যমে আগামী দিন আল্লাহর কাছে মুক্তি পাবো এবং আল্লাহকে পছন্দিত সেই জান্নাত পাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি অভিনন্দন জানাই 5ই আগস্ট 2024 সালে যে মহা বিপ্লব হয়েছে বাংলাদেশে। আমার রাজনৈতিক জীবনে এত বড় বিপ্লব আমি শুনি নেই। যদিও আমি জেলখানায় ছিলাম, কিন্তু শেষের দিকে জেলখানায় অনেকটা বাইরে খাওয়ার পাওয়ার সুযোগ হয়েছিল। তার মাধ্যমে জানতে পেরেছি লক্ষ লক্ষ লোক ঢাকা রাজপথ প্রকম্পিত করেছে। দুনিয়ার ইতিহাসে আমার মনে এমন হয় নাই যে প্রধানমন্ত্রী বাড়ির কার্যালয়ে মহিলা ভাত খাওয়ার জন্য মাছ সব তরকারি পাক করেছেন, খাবার সুযোগটাও তিনি পেলেন না। এবং
যারা তাদেরকে অভুক্ত করেছে, যাদের নির্যাতন করা হয়েছে, সেই মানুষটাই সেই গণভবনে গিয়ে তার খাবার দাবার সব শেষ করে দিয়েছে। এখন শুনি সেখানে কোনো ফার্নিচার নাই। এটা কিন্তু দুঃখজনক একদিকে, অপরদিকে শিক্ষা আছে যে কি এমন অত্যাচার করলে, কিরকম জুলুম করলে মানুষ এতটুকু খেপে যায় যে রাষ্ট্রীয় সম্পদ সেখানেও তারা ভাঙচুর করেছে। এখান থেকে তাদের শিক্ষা যদি না হয়, এখান থেকে তারা যদি শিক্ষা গ্রহণ না করে, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তাদের করার জন্য কঠিন হয়ে যাবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি তাই 5ই আগস্টের মহাবিপ্লবীদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, যাদের আন্দোলনের ফলে আজকে আমার দেশে পরিবর্তন হয়েছে, নতুন স্বাধীনতা পেয়েছে। আমি নতুন জন্ম পেয়েছি, মানে নতুনভাবে জন্মগ্রহণ করলাম। ফাঁসি থেকে আমি আজকে মুক্ত হয়ে গেলাম। আমার তো অনেক আছে জেল থেকে মুক্ত হয়ে গিয়েছে। প্রচুর আলেমকে গ্রেপ্তার করা হয়েছে বিনা অপরাধে, মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামের কথা বলে জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে জেলে পুরা হয়েছে। আমার অনেক আলেমের সাথে দেখা হয়েছে, কোনো অপরাধ তাদের নাই, তারা কোনো দলও করে না, ওয়াজ নসিহত করেন, এই শুধু ইসলামের পক্ষে কথা বলেন দেখি তাদেরকে হত্যা করেছে। আল্লাহ এটা সহ্য করেন নাই। আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে একদম বলছেন আল্লাহ ছেড়ে দেয়, ধরলে কিন্তু আর রক্ষা নাই, এবং তাদের রক্ষা হয় নাই। 5ই আগস্ট মনে হয় তার ইমান আছে, আল্লাহ সরাসরি আমাদেরকে বিপ্লব ঘটার ব্যবস্থা করে দিয়েছে। সংগ্রামী ভাই তার সালাম আমার তাদের যারা 5ই আগস্ট বিপ্লবী, সেই সমস্ত তরুণ যুবক ছাত্রদের প্রতি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বিচার ব্যবস্থা যে অবস্থা 15.5 বছর চলে গিয়েছিল, আমি ধন্যবাদ জানি বিপ্লবের মাধ্যমে আমাদের বিচার অঙ্গন কিছুটা এখন আমাদের মনে হচ্ছে তারা এখন মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার কাজ করতে পারছে। এখন মানুষ বিচার পাওয়া শুরু করেছে। আগে কিন্তু ওই সরকারের নিয়ন্ত্রণেই বিচার ব্যবস্থা ছিল, যার ফলে মানুষ বিচার পাইত না। একটু আগে মন্ত্রী সাহেব বলছিলেন যে বিচারক 3 কিলোমিটার দূর থেকেই আমাকে দেখেছে আমি কাকে হত্যা করেছি, এটাও তারা বিশ্বাস করে। সে কি বিচারক? বিচারক কিনা অবিচারক সে। এই যে বিচারক বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আমি জীবিত জেল থেকে বের হয়েছি, আমার বিরুদ্ধে যারা সুপ্রিম কোর্টে ফাঁসির হুকুম দিয়েছে তারা আজ কোথায়? তারা আজকে নাই কেন? আমার জানা মতে, আমি ইতিহাসের ছাত্র, দুনিয়ার কোন বিচারালয় সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি পদে পদে বাধ্য হয়, এটাই বাংলাদেশে একমাত্র ব্যতিক্রম। কারণ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, এবং তারা এই বিচারকরা এতটাই অন্যায় করেছিল, তাদের বিবেকের বিরুদ্ধে কাজ করেছিল, যার কথা সাহস করে তারা পদত্যাগ থেকে নিজকে মুক্ত করতে পারেন নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই বিচার ব্যবস্থা এখন আমাদের স্বাধীন হয়েছে, জনগণ এখন বিচার পাবেন ইনশাআল্লাহ। 5ই আগস্ট আমি আমাদের দেশকর্মী সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা যদি জনগণের পক্ষে অবস্থান গ্রহণ না করতেন তাহলে হয়তো ব্লাডশেড হতো, রক্তাক্ত হয়ে যেত, হাজার হাজার লোক মারা যেত। ধন্যবাদ তাদেরকে, জনগণের পক্ষ অবলম্বনের কারণে আমরা বিপ্লবকে সফল করতে পেরেছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই, আমি রংপুরের সন্তান, মধুবাজার সন্তান। এই বিপ্লবের সূচনা যে ঘটিয়েছিল সেও রংপুরের সন্তান, এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, তিনি গুলির সামনে হাত তুলে বুক পেতে দিয়েছিলেন, মারো আমাকে। তিনি মৃত্যুকে ভয় পান নাই। তার মৃত্যুর মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে, তার মৃত্যুর মধ্য দিয়ে এই দেশে আধিপত্য শক্তির পতন হয়েছে। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। আমরা আছি আধিপত্য মুক্ত, আমরা গণতান্ত্রিক মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, একটি মুক্ত দেশ পেয়েছি আমরা। বর্তমান ক্ষমতাসীন যারা সরকার, অর্থাৎ আমাদেরই সরকার, জনগণের সরকার, এই সরকারের কাছে অবশ্যই দাবি করব আপনারা নির্বাচন সুষ্ঠু দেবেন, অবাধ হবে, নিরপেক্ষ হবে, এবং আপনারা ঘোষিত সময় দিয়েছেন তার পূর্বেই আপনাদের সংস্কারের কথা বলেছেন। আমরা আশা করি রাজনৈতিক দলগুলো মিনিমাম সংস্কার ঐক্যমত্য পোষণ করে নির্ধারিত সময় নির্বাচনের ব্যবস্থা করবেন। কারণ জনগণ 15.5-16 বছর ভোট দিতে পারে নাই, ভোট বাক্স কমছে নাই। তাই আগামী নির্বাচন যখনই হোক, আপনাদের কাছে দেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই, আগামী নির্বাচনে আমাদেরকে ভোট বিপ্লব করতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে, আপনার পছন্দের লোককে ভোট দিতে হবে, আপনার পছন্দের মার্কাকে ভোট দিতে হবে। আর ভয়ের কিছু নেই, এখন রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভর্তি করার সুযোগ কারো হবে না।
এখন প্রশাসনকে ব্যবহার করে জোর করে আমার ভোট অন্যকে দিয়ে করার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠানের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আপনার ভোটের মাধ্যমে একটা সরকার গঠন হয়। আপনারা ভোট যদি খারাপ লোকদেরকে দেন, সরকারও খারাপ হবে, তার ফল বাংলাদেশ সবাইকে ভোগ করতে হবে। আপনি সৎ লোক, যোগ্য লোক, ভালো লোক আপনি এলাকায় চেনেন, আপনি এলাকায় থাকেন, তাকে ভোট দিয়ে সৎ লোকদের যে সরকার কায়েম করেন, সেই সরকার হবে জনগণের সরকার, জনগণের কল্যাণের সরকার, দেশপ্রেমী সরকার, দেশ উন্নয়ন হবে। আমার পরিচয় দেওয়া হয়েছে, আমি জামাত ইসলামী করি, আপনারা সবাই জানেন। আমি ইসলামী আন্দোলন করি। বাংলাদেশ জামাত ইসলামী একটা নিজস্ব আদর্শ আছে। আমরা মানুষের তৈরি আইনকে বিশ্বাস করি না। মানুষের আইন তৈরি, মানুষের আইন ত্রুটিমুক্ত নয়, ত্রুটিযুক্ত, মানুষের ভুল হয়। আপনি দুনিয়ার সমস্ত আইন করে দেখেন, একটা আইন 2 বছর, 10 বছর, 20 বছর পর আবার পরিবর্তন হয়। একমাত্র আল্লাহর আইন এটা পরিবর্তনযোগ্য নয়। সব জায়গায়, সব সময়, সব দেশে, সব কালে এটা গ্রহণযোগ্য। ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা আদর্শ, ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা জীবন বিধান, ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা শাসনতন্ত্র। এই শাসনতন্ত্র, জীবন বিধান আজকে যদি আমরা বাংলাদেশের জনগণের উপর কায়েম করতে পারি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, মহিলা, আমার সকল জনগণ তার অধিকার ফিরে পাবে। ইসলামী একমাত্র আদর্শ যেখানে ধর্ম, বর্ণ, সকল মানুষ তার তার জায়গা সে ন্যায্য অধিকার ফিরে পাবে, আর কোনো কেউ করতে পারে না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয় যে আমরা হিন্দুদের বাড়ি দখল করে অমুক করি। আজকে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে চাই, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি প্রমাণ আনতে পারেন যে জামাত ইসলামের একজন কর্মী কোনো হিন্দুর বাড়ি দখল করেছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। প্রমাণ করতে পারবেন না। 5ই আগস্টের পর আমি জেলখানায় থাকলেও আমি খবর পেয়েছি জামাত ইসলামের আমির, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে জামাতের সর্বশ্রেণীতা কর্মীরা হিন্দু ভাইদের হিন্দু মন্দির পাহারা দেয় নাই। সরকারহীন সমাজ যদি কায়েম করতে চাই, সেই নিরাপত্তামূলক সমাজ যদি আমরা কায়েম করতে চাই, সেই ইনসাফ ভিত্তিক সমাজ যদি আমরা কায়েম করতে চাই, আমি আপনাদেরকে আহ্বান করব। অনেক দল দেখেছেন, অনেক মতবাদ দেখেছেন, অনেক আইন দেখেছেন, একবার পরীক্ষা করুন যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সে আল্লাহর আইনের দিকে ফিরে আসুন, সে আল্লাহর কালামের দিকে, কোরআনের দিকে ফিরে আসুন, কোরআনের সমাজ কায়েমের দিকে ফিরে আসুন। আপনি দুনিয়াতেও মুক্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। আপনারা সেই দিকে এগিয়ে আসুন, সেই আহ্বান আমি জানাতে চাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে তাই সেই আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে আজকে গড়াই নতুন বাংলাদেশ। আমাদের সকলের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব। দল থাকবে, মত থাকবে, ভিন্নতা থাকবে, যার যার দল তার তার মত, তার তার পথ জনগণের কাছে পেশ করবে, কিন্তু জাতীয় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যাতে দেশের জাতীয় ঐক্য, অখণ্ডতা নষ্ট হতে পারে, অন্যেরা সুযোগ গ্রহণ করতে পারে। আমাদের হাজার হাজার রক্ত দেওয়ার মাধ্যমে যে অর্জিত আজকের আমাদের বাংলাদেশ, এই অর্জিত বাংলাদেশকে যেন আবার সেই আগের পর্যায়ে নিয়ে যাওয়া হয়, এই জন্য আমি সকলের জাতীয় ঐক্যের আহ্বান জানাই। আমরা সবাই মুখে মুখে বলি যে দলের ব্যক্তি সে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা মুখে বলি, কিন্তু কার্যত মানি না। আমাদেরকে এটা কার্যত মানতে হবে। আমরা জামাত ইসলামী চেষ্টা করি, আমার ব্যক্তির ক্ষতি হলেও আমি দলের ক্ষতি করব না, আমার দলের ক্ষতি হলেও আমি রাষ্ট্রের কোনো ক্ষতি করব না। রাষ্ট্রের প্রয়োজন আমরা সমস্ত কিছু বিসর্জন দিতে পারি, দলীয় সত্যকে বিসর্জন দিতে পারি। কেন দেশ যদি না থাকে, দেশ যদি ভালো না চলে, কোথায় রাজনীতি করব, কার কাছে রাজনীতি করব, কার কাছে আমি যাবো? অর্থাৎ দেশ আমার সবার আগে। তাই আসুন আমরা সমস্ত আমাদের রাজনীতি করি, যারা ইসলামেরও কাজ করি, আমরা জাতীয় ঐক্য আমরা সবাই গড়ে তুলবো। যার যারা জায়গায় যার যারা মত কর্মসূচি কাজ করবো, কিন্তু জাতীয় ঐক্যে বিঘ্ন করতে পারে, জাতীয় স্বাধীনতার সর্বতে বিঘ্ন করতে পারে, আমার সীমানার সমস্যা হতে পারে, আমার আধিপত্য শক্তির দোষরা আবার নতুন করে ক্ষমতা দল করতে না পারে। এই জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই আহ্বান জানাই। শেষ কথা বলতে চাই, যে গরমে এত অস্থির হয়ে গেছে, আসলে আমাদের সময় হয়ে আসছে, আমি কথা দিতে সামনে আসবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে শেষ কথা বলতে চাই, আপনারা এখানে যারা বাদলগঞ্জে পুরাতন, যারা বয়স এখন 26-30 হয়েছে, তারা আমাকে জানেন। আমি 96-তে নির্বাচন করেছি, 2001 সালে নির্বাচন করেছি, 2009 সালে নির্বাচন করেছি।
জিততে পারিনি। আমি জিততে পারিনি কেন? জনগণ ভোট দেয়নি, আমার আফসোস নাই। জনগণ যখন ভোট দেবে তখন আমি জিততে পারবো, কারণ আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাওয়া। জনগণ যদি পছন্দ না করে অবশ্যই পছন্দ না করতে পারে, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করবো বা আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই, এই 3টা নির্বাচনের মাধ্যমে আপনাদের সঙ্গে যত যোগাযোগ হয়েছে, একজন ব্যক্তিও বলতে পারবেন না আমার দ্বারা কোনো দল, ব্যক্তি, ধর্মের লোকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কোনো দল, ব্যক্তি বা ধর্মের লোকদের ক্ষতি করার জন্য রাজনীতি করি না। আমি বিশ্বাস করি যার যার দল সে কাজ করবে। আমার কাছে ঢাকায় যারা যান, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো দলেরই হোক না কেন, আমার সাধ্য মধ্যে তাদের পক্ষে কাজ করার চেষ্টা করি। আমি তাই বলতে চাই, আগামী নির্বাচন যদি আপনারা আমাকে পছন্দ করেন, তাহলে আপনারা যদি হাতকে শক্তিশালী করেন, তখন ব্যক্তিগত পর্যায়ে যে মানুষের সেবা করা যায়, রাষ্ট্রীয় পর্যায়ে গেলে রাষ্ট্রীয় সম্পদের সেবা তার চেয়ে আরো কয়েক গুণ করা যায়। আমি আশ্বাস দিচ্ছি, যদি আপনারা আমার পক্ষে রায় দেন, আগামী নির্বাচনে সরকারের কোষাগার থেকে এমপির জন্য যে বরাদ্দ হয় তার 1টি টাকাও আমার আরামভাবে কাছে ঢুকবে না ইনশাআল্লাহ। আমি সরকারি সমস্ত সম্পদ আমি বলতে চাই, এই সরকারি সম্পদ জনগণের জন্য। আমি আশ্চর্য হয়ে যাই, আমি যখন আমার এলাকার লোক অনেকে যায়, মসজিদে টাকা দেওয়া হয় সরকার থেকে, কিন্তু মসজিদ হয় না। পরে শুনলাম যে ভুয়া মসজিদের প্যান্ট ছাপিয়ে টাকা নিয়ে ওই নিজেদের পকেটে ভরার চেষ্টা করা হয়। আমি ধর্মমন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যারা এই উপকার পেয়েছে বলতে পারবেন, প্রচুর মসজিদে আমি টাকা দেওয়ার ব্যবস্থা করেছি। তখন কিন্তু আমি এমপি মন্ত্রী কিছুই ছিলাম না। অতএব আপনার যদি আস্থা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আগামী নির্বাচনে যদি আমি এমপি প্রার্থী হয়ে এমপি হতে পারি, ইনশাল্লাহ আমার পেটে 1টি টাকা না দেবে, সমস্ত সরকারি টাকা আপনাদের কল্যাণে ব্যয় করা হবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা আমাদের দোয়া করবেন। আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন, জানি না কেন বাঁচিয়ে রেখেছেন, হয়তো আল্লাহ দ্বারা কোনো খেদমত হিসাবে খেদমত করতে চান। আপনাদের কাছে দোয়া করতে চাই, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে ইসলামকে ভালোবাসি, যে আল্লাহর দ্বীনকে ভালোবাসি, যে আল্লাহকে বিশ্বাস করি, যে নবীকে বিশ্বাস করি, এই পথে যেন আমার জীবন চলে যায়, এই পথেই যেন আমি সব কাজ করতে পারি, এই দোয়া আপনাদের কাছে আমি চাই। আপনারা যারা আমার জন্য এই কারাগারে থাকা অবস্থায় ব্যক্তিগতভাবে অনেকে নামাজ পড়েছেন, অনেকে রোজা রেখেছেন, অনেকে দান সৎকার করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের আমি আল্লাহর কাছে তাদের যারা দেওয়ার জন্য অনুরোধ করছি, আল্লাহর কাছে আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। আপনারা আমাদের দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং আগামী নির্বাচনে সঠিক লোককে বাছাই করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।